গ্রামার কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু ইন্টারলিঙ্ক। মানে তুমি যদি পার্টস অফ স্পিচ যদি ভালো করে শেখো, তাহলে পার্টস অফ স্পিচ যদি তুমি ভালো করে জানো, তাহলে তোমার ফ্রেজ বুঝতে সুবিধা হবে। আর তুমি যদি ফ্রেজ ভালো করে বোঝো, তাহলে তোমার হচ্ছে ক্লজ বুঝতে সুবিধা হবে। এগুলো গ্রামার কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড। এই জন্য আমি ভেরি বেসিক ডে 1 থেকে শুরু করে ভেরি বেসিক ডে 3 পর্যন্ত ক্লাস করেছি, ভেরি বেসিক ডে 1 করেছি, ভেরি বেসিক ডে 2 করেছি, একদম নির্মল লেভেলের যেটা হয় মানে গ্রামার শুরু। ভেরি বেসিক ডে 1, ভেরি বেসিক ডে 2 হয়ে গেছে, আর ভেরি বেসিক ডে 3-তে আমি পার্টস অফ স্পিচ বুঝিয়েছি। সেই পার্টস অফ স্পিচটা যদি তুমি বোঝো, তাহলে তোমার এই ফ্রেজ বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো হচ্ছে ইংলিশ গ্রামার ফ্রেজ। এই ফ্রেজ হচ্ছে আমরা ডে 4-এ শিখছি, আর হচ্ছে ডে 1, ডে 2 আর ডে 3-তে আমরা শিখেছি। ডে 1-এ আমরা হচ্ছে ইংলিশ গ্রামার ভেরি বেসিক ডে 1 করেছি, ইংলিশ গ্রামার ভেরি বেসিক ডে 2 করেছি, ইংলিশ গ্রামার ভেরি বেসিক 3-তে আমরা করেছি হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ হচ্ছে গল্পের আকারে বোঝানো হয়েছে। আজকে আমরা শিখবো হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা কি? এই ফ্রেজ হচ্ছে এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স। এটা কে বলেছে? নেসফিল্ড বলেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ফ্রেজ একটা শব্দগুচ্ছ যা হলো একটি অর্থ প্রকাশ করে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। ফ্রেজ একটি শব্দগুচ্ছ যা একটি অর্থ প্রকাশ করে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, একেই ফ্রেজ বলে। আমাদের কি কি কাজে লাগে? এই ফ্রেজ আমাদের কাজে লাগে হচ্ছে মেমোরাইজে, জয়নিং এ, আর হচ্ছে আইডেন্টিফিকেশনে ফ্রেজ কাজে লাগে। আর ফ্রেজ কাজে লাগলে আমরা হলো ইংলিশ রাইটিং এ আমাদের হেল্প করে এই ফ্রেজ। এই ফ্রেজে হচ্ছে উইদাউট এ ফাইনিট ভার্ব, মানে এই ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না। যেমন হচ্ছে শি ইজ আ বিউটিফুল লেডি। এটা হচ্ছে একটা নর্মাল, এটা হচ্ছে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, শি ইজ আ বিউটিফুল লেডি। এটাকে যদি আমি ফ্রেজ করছি, তাহলে করতে হবে হচ্ছে শি ইজ আ লেডি অফ বিউটি। এই বিউটিফুলটাকে ভেঙে আমি করেছি হলো অফ বিউটি, এটাকে ফ্রেজ বলে। এই বিউটিফুলটা কি? তার দোষ গুণ বোঝাচ্ছে। এই দোষ গুণ বোঝালে এটা কি হয়? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে এটাকে ভেঙে দিলাম, বিউটিফুলটাকে ভেঙে আমি অফ বিউটি করলাম, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। অনেক ক্ষেত্রে ফ্রেজ এরকম, মানে শি ইজ আ বিউটিফুল লেডি, এটাকে যদি আমি ফ্রেজ করতে চাই, তাহলে করতে হবে হচ্ছে শি ইজ আ লেডি অফ বিউটি। এটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমরা ফ্রেজ মানে বুঝতে পারলাম, ফ্রেজ মানে হচ্ছে এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে হলো নেসফিল্ড। মানে হলো ফ্রেজ একটি শব্দগুচ্ছ যা হলো একটা অর্থ প্রকাশ করে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, একেই বলে ফ্রেজ। আর ফ্রেজের আমরা উদাহরণ একটা দেখলাম, আর হলো ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, উইদাউট এ ফাইনিট ভার্ব। আর হচ্ছে ফ্রেজ কয় প্রকার ও কি কি? ফ্রেজ হচ্ছে 7 প্রকার। একটা কি নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, আর একটা কি ইন্টারজ্যাকশন ফ্রেজ। এবার জানতে হবে যে হচ্ছে এগুলা যে ফ্রেজ, এগুলা কিভাবে কি ব্যবহৃত হয় সেটা জানতে হবে। এবার আমরা তাহলে সবার আগে জানবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা জানবো। এবার আমরা জানবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ মানে বুঝি হচ্ছে হলো মানে দোষ গুণ এগুলো বোঝাবে, মানুষের মানে মানুষটা কেমন, দোষ গুণ এগুলো বোঝাবে। যেমন হচ্ছে হি ইজ আ ম্যান অফ ওয়েলথ। এই যে অফ ওয়েলথ, এটা হচ্ছে হলো সেই মানুষটা কেমন, অফ ওয়েলথ, এটা তার দোষ গুণ বোঝাচ্ছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে হচ্ছে এ ম্যান উইদাউট ক্যারেক্টার ইজ আ শিপ উইদাউট এ রাডার। মানে কি এ ম্যান, তার এ ম্যানের কি নেই? উইদাউট এ ম্যানটা, সেই ম্যানটা কেমন? উইদাউট ক্যারেক্টার। এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা কি ইজ আ শিপ উইদাউট এ রাডার। তাহলে কি এরকমও হয়, এক একটা ফ্রেজে দুটো করে অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু থাকতে পারে, একটা বাক্যের মধ্যে দুটো অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু থাকতে পারে। যেমন আমরা এখানে দেখলাম এ ম্যান উইদাউট ক্যারেক্টার ইজ এ শিপ উইদাউট এ রাডার। তাহলে কি এ ম্যানের অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? এ ম্যানের অ্যাডজেক্টিভ ফ্রেজটা হচ্ছে উইদাউট ক্যারেক্টার। তাহলে কি ইজ আ শিপ, এই শিপের অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? শিপের অ্যাডজেক্টিভ ফ্রেজটা হচ্ছে হলো উইদাউট এ রাডার।
মানে এতদিন এটা জানতাম যে হলো একটা বাক্যে একটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কিন্তু আমরা এবার এখান থেকে জানতে পারলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা বাক্যে একটা না, দুটাও থাকতে পারে। তারপরে হচ্ছে হার আইস আর অ্যাজ রেড অ্যাজ রোজ। হার আইস আর অ্যাজ রেড অ্যাজ রোজ, এবং হচ্ছে তার চোখগুলো হচ্ছে গোলাপের মতো লাল। তার চোখগুলো কি গোলাপের মতো লাল। এখানে এই যে অ্যাজ রেড অ্যাজ রোজ তুলনা করছে, তার চোখকে তুলনা করছে কার সাথে? রোজের সাথে, গোলাপের সাথে। এটা কি তার দোষ গুণ বোঝাচ্ছে? সেটা কেমন, মানে তার চোখগুলো কেমন বোঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভে কি বোঝায়? দোষ গুণ, সেই মানুষটি কেমন, এটাকে মানে কেমন, এই বৈশিষ্ট্যগুলো বোঝায়, একে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যে তাহলে কি এটা হলো তার হলো দোষ মানে গুণ বোঝায় যে তার চোখগুলো হচ্ছে রোজের মতো লাল। এখানে যেমন বোঝাচ্ছে দ্য বেড ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার। তাই কি বিছানাটা মানে বাটারের মতো সফট, নরম। তাহলে কি এই বিছানাটাকে কার সঙ্গে কম্পারিজন করছে? এই বিছানাটাকে কম্পারিজন করছে হলো বাটারের সাথে। আর এই যে তুলনা করছে, এই তুলনাটাকে ইংলিশে বলে হচ্ছে সিমিলি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটাকে কি বলে? সিমিলি। তাহলে তুলনা করা বোঝায়, কম্বিনে মানে তুলনা করা বোঝায়। এই তুলনা করা যেগুলোতে এরকম করে তুলনা করবে সেগুলোকে কিন্তু সিমিলিও বলে। প্রত্যেকটা সিমিলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সিমিলি নয়। কি বললাম আরেকবার? সিমিলি, প্রত্যেকটি সিমিলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সিমিলি নয়। তারপরে হচ্ছে মাই ফাদার ইন অল ইন আওয়ার হাউস, মানে তার বাবা পরিবারের সর্বে সর্বা। এই সর্বে সর্বার ফ্রেজটা কি? সর্বে সর্বার ফ্রেজটা হচ্ছে অল ইন অল। এগুলো জানা দরকার, এগুলো না জানলে এগুলো ইউজ করা যাবে না। এই জন্য ফ্রেজ পড়তে লাগে, ফ্রেজ অনেক ক্ষেত্রে মুখস্থ করতে লাগে। ফ্রেজ বইয়ে থাকে, ওগুলো থেকে পড়ে জানতে হয় যে ফ্রেজটা কি। যেমন হচ্ছে অল ইন অল মানে কি? সর্বে সর্বা, এটা একটা ফ্রেজ, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে হচ্ছে হি ইজ কোয়াইট অ্যাট হোম ইন ম্যাথামেটিক্স। এই কোয়াইট অ্যাট হোম এটা মানে কি? এই কোয়াইট অ্যাট হোম মানে হচ্ছে সে হলো ম্যাথে পারদর্শী। এটা হলো ম্যাথে পারদর্শী, এটা হলো কি যাচ্ছে? এটা তাহলে সে হচ্ছে ম্যাথে পারদর্শী, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে হচ্ছে লেনিন ওয়াজ আস লিডার সেকেন্ড টু নান, মানে লেনিনের মতো লিডার আর কেউ নেই। এটা কি? অদ্বিতীয়। অদ্বিতীয়র ইংলিশ কি? অদ্বিতীয়র ইংলিশ হচ্ছে হলো সেকেন্ড টু নান, মানে সেকেন্ড আর কেউ নেই, এরকম বোঝাবে। মানে দোষ গুণ, সে কেমন, সেগুলো বোঝাবে। এগুলোর মধ্যে যদি তার যদি বৈশিষ্ট্য যদি পড়ে যায়, দোষ গুণ, সে মানুষটি কেমন, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি। এবার আমরা জানবো হচ্ছে নাউন ফ্রেজ। এবার কি জানবো? এবার জানবো হচ্ছে কি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাই সবাই ফ্রেজের মধ্যে সবচেয়ে বেশি কম বোঝে। এই নাউন ফ্রেজটা ক্লিয়ার করতে গেলে একটা জিনিস জানতে হবে, সবার আগে পরিষ্কার হতে হবে। পরিষ্কার হতে গেলে কি লাগে? সোপ, মানে কি? সাবান। এই সোপের এসটা হচ্ছে সাবজেক্ট, ওটা হচ্ছে অবজেক্ট, আর এপিটা হচ্ছে হলো আর্টিকেল প্রিপোজিশন। এটা কি এপিটা কি? আর্টিকেল প্রিপোজিশন। এইটুক বুঝে গেলে পারে এই নাউন ফ্রেজটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই নাউন ফ্রেজটাই সবাই একটুখানি কম বোঝে। এই নাউন ফ্রেজটা বেটার করে বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে সোপ। এই সোপের কি? এস, প্রথমে এস আছে, এসটা হলো সাবজেক্ট, ওটা হচ্ছে অবজেক্ট, আর এপিটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। এই নাউন ফ্রেজটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই, নাউন ফ্রেজটাকে চিহ্নিত করতে গেলে আমাদের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? আমাদের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? মানে কি এখানে কি বলছে? এখানে আমি নাউন ফ্রেজের কয়েকটা উদাহরণ লিখে রাখছি। যেমন হচ্ছে টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে ভার্বটা হচ্ছে ইজ। এই ইজটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি মানে টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি ইন দ্য মর্নিং গুড ফর হেলথ। আমাদের হেলথের জন্য, মানে গুড ফর হেলথ, আমাদের হেলথের জন্য কি দরকার?
কি দরকার, কি দিয়ে প্রশ্ন করছে, কি দরকার, টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি ইন দ্য মর্নিং। তাহলে ফ্রেজটা কিন্তু ছোট হয় না, ফ্রেজটা কিন্তু বড়ও হয়। এখানে আমরা জেনে গেলাম যে ফ্রেজ একটা দুটো অক্ষর হয় না, ফ্রেজ কিন্তু অনেক বড় কিন্তু হয়। তাহলে কি আমরা নাউন ফ্রেজ জানতে গেলে কি জানলাম, নাউন ফ্রেজ আমরা চিহ্নিত করতে গেলে সবার আগে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবো, কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর যদি পাই তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ইজ দিয়ে প্রশ্ন করছি কি ভালো, টু মানে ফিজিক্যাল এক্সারসাইজ করা ভালো। এখানে কিন্তু এখানে এই যে টু টেক এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট, এটা অন্য, এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা বলে দিলাম। তাহলে হচ্ছে হি ইজ নো ফুড অ্যান্ড শেল্টার, তার নেই, মানে হচ্ছে হি হ্যাজ নো ফুড অ্যান্ড শেল্টার, তার কি নেই। এখানে ভার্বটা কি, এখানে ভার্বটা হচ্ছে নো, এই নোটাকে কি দিয়ে প্রশ্ন করবো, কি নেই, হি হ্যাজ নো, কি নেই, তার কি নেই, ফুড অ্যান্ড শেল্টার, তার খাওয়ার এবং বাসস্থান দুটোই নেই। এখানে কি দিয়ে প্রশ্ন করে আমরা জেনে গেলাম। তারপরে হচ্ছে নাউন ফ্রেজের আরেকটা উদাহরণ হচ্ছে আই ওয়ান্ট টু হেল্প ইউ। এই ওয়ান্ট টু হেল্প ইউ যে টু, এটা হচ্ছে কি আর্টিকেল প্রিপোজিশন, আর হচ্ছে কি আই ওয়ান্ট, আমি কি চাই, হচ্ছে কি হেল্প ইউ, হেল্প চাই, হেল্প। তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করে জানতে পারছি নাউন ফ্রেজকে, কি চাই, হেল্প চাই। এই যেখানে টু, এটা হচ্ছে কি আর্টিকেল প্রিপোজিশন। তাহলে এটা জানা গেল যে নাউন ফ্রেজ কিন্তু অনেক সময় আর্টিকেল প্রিপোজিশন এর পরেও বসে। সাবজেক্ট মানে নাউন ফ্রেজ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, তারপরে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন হিসেবে কিন্তু বসতে পারে। এবার আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব ফ্রেজটা করার আগে আমি বলছি যে হলো গ্রামার কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু ইন্টারলিঙ্ক। মানে তুমি যদি পার্টস অফ স্পিচ যদি ভালো করে শেখো, তাহলে পার্টস অফ স্পিচ যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার ফ্রেজ বুঝতে সুবিধা হবে। আর তুমি যদি ফ্রেজ ভালো করে বোঝো তাহলে তোমার হচ্ছে ক্লজ বুঝতে সুবিধা হবে। এগুলো গ্রামার কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড। এই জন্য আমি ভেরি বেসিক ডে 1 থেকে শুরু করে ভেরি বেসিক ডে 3 পর্যন্ত ক্লাস করেছি, ভেরি বেসিক ডে 1 করেছি, ভেরি বেসিক ডে 2 করেছি, একদম নিম্ন লেভেলের যেটা হয় মানে গ্রামার শুরু। ভেরি বেসিক ডে 1, ভেরি বেসিক ডে 2 হয়ে গেছে, আর ভেরি বেসিক ডে 3-তে আমি পার্টস অফ স্পিচ বুঝিয়েছি। সেই পার্টস অফ স্পিচটা যদি তুমি বোঝো তাহলে তোমার এই ফ্রেজ বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার আমরা জানবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব ফ্রেজটা কি, এই অ্যাডভার্ব ফ্রেজ কি করে আমরা বুঝবো এটা অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব ফ্রেজে হচ্ছে স্থান বোঝাবে, সময় বোঝাবে, আর হচ্ছে ধরন বোঝাবে। অ্যাডভার্ব ফ্রেজে কি বোঝাবে, স্থান বোঝাবে, ধরন বোঝাবে, আর হচ্ছে সময় বোঝাবে। যেমন হচ্ছে হি বাইট দ্য ডগ রুডলি, হি বিট দ্য ডগ রুডলি। তাহলে কি এই রুডলিটাকে যদি আমরা ফ্রেজ করি তাহলে হবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ঠিক আছে, হি বিট দ্য ডগ রুডলি। কি রুডলিটাকে যদি আমরা ফ্রেজ করি তাহলে কি হবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। মানে তোমাকে যদি বলে যে আমাকে, যেমন উদাহরণ যে বাবা তুমি কাউকে বলছো যে তোমাকে কেউ উত্তম মধ্যম মেরেছে, উত্তম মধ্যম মারাটাকে যদি ফ্রেজ করি তাহলে ওটা হবে ব্ল্যাক অ্যান্ড ব্লু করে, মানে মেরে ব্ল্যাক অ্যান্ড ব্লু করে দিয়েছে, কালো এবং নীল করে দিয়েছে, মানে এটাকে আমি ফ্রেজ করলাম দিয়ে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ঠিক আছে, এবার আমরা জানবো, এবার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণগুলো দেই। অ্যাডভার্ব ফ্রেজ হলো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু সাকসেস ইন লাইফ। সে জীবনে সাকসেস পাওয়ার জন্য কি করছে, ট্রাই করছে। কেমন করে ট্রাই করছে, ট্রাই করছে হার্ড অ্যান্ড সোল, খুব কঠোর পরিশ্রম করছে। ঠিক আছে, সে জীবনে সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, ধরন বোঝাচ্ছে সে কেমন ভাবে, তার ধরন বোঝাচ্ছে সে কেমন ভাবে মানে ট্রাই করছে। সে ট্রাই করছে হলো হার্ট অ্যান্ড সোল, মানে কঠোর পরিশ্রম করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে এটা পড়ে। এবার হচ্ছে হি কেম হেয়ার ইন দ্য ইভিনিং। সে এসেছে, সে এসেছে কোথায়, হি কেম হেয়ার ইন দ্য ইভিনিং। সে মানে এসেছে কখন, সে এসেছে হচ্ছে এখানে সময় বোঝাচ্ছে। দেখো
হি কেম হেয়ার ইন দ্য ইভিনিং, এখানে কি ইন দ্য ইভিনিং কি হচ্ছে সময় বোঝাচ্ছে, তাহলে ইভিনিং এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, এটা কার আওতায় পড়ছে, এটা আওতায় পড়ছে হলো অ্যাডভার্ব ফ্রেজের আওতায় পড়ছে, অ্যাডভার্ব ফ্রেজের আওতায় পড়ছে এটা। তারপরে হচ্ছে হি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য গেট, হি স্টুড সে এসেছে হলো অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য গেট, এটা কি হয়েছে সে এসেছে কি মানে গেটের সামনে, তাহলে এটা কি স্থান বোঝাচ্ছে, স্থান, এটা কি স্থান বোঝাচ্ছে, তাহলে এটা কার আওতায় পড়ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের আওতায় পড়ছে। তবে হচ্ছে দ্যাট মানে কি দে সে সাইড বাই সাইড, দে স্যাট সাইড বাই সাইড, মানে তারা কেমন ভাবে দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়েছে হলো সাইড বাই সাইড, এই যে সাইড বাই সাইড এটাও কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো একটু আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ আমরা কেমন করে বুঝবো, স্থান, সময় এবং ধরন বোঝাবে, কিন্তু একটু তো ডিফিকাল্টি হবেই অ্যাডভার্ব ফ্রেজ মানে ফ্রেজগুলো ডিফাইন করতে, কারণ বেসিকটা ক্লিয়ার থাকতে হয়। এই জন্য আমি হলো ভিডিও বানিয়েছি, ওগুলো গিয়ে দেখতে পারো, ডে 1, ডে 2, ডে 3 করেছি, তোমরা দেখতে পারো। এটা দিয়ে আমি আমার ক্লাসটা শেষ করলাম। এবার তোমাদের যদি কারো ইচ্ছা থাকে যে হলো ডে 1, ডে 2, ডে 3 দেখতে, তাহলে হলো আমার পেজে গিয়ে দেখতে পারো।